লাগবো শেষ টান দাও কো মাথায় শেষ কিছু হয় না কিছু হয় না কিছু না শেষ স্টপ কর দেখ কেমন লাগে রে গিরিদা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আর আপনাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করব, সেটা হলো আমার বাসার, মানে আমার বাসায় আজকে অনেক বাচ্চারা আসছিল কান ফুটাইতে। কেউ কান ফুটাইছে, কেউ নাক ফুটাইছে। অনেক বাচ্চাদের নাক কান ফুটাই দিলাম। তো বাসায় মেশিন নিয়ে গেছিলাম, বলে দিছিল যে বাসায় মেশিন আই না নাক কান ফুটাইতে। প্রায় 2 জনে বলছিল ফুটাবে। তারপরে দেখি অনেক বাচ্চারা চলে আসলো, তো সবার ভিডিও নিতে পারিনি, কয়েকজনের ভিডিও নিছি। তো ওরা অনেক খুশি, ওরা আগে থেকে অনেক এক্সাইটেড ছিল যে আমি কান ফুটাই দিব। ছোট ছোট বাচ্চা, বুঝতেই হবে, ওদের একটা খুশি, মনে একটা খুশি ছিল যে না কান ফোটাবো, কেমন লাগবে দেখতে, অনেক সুন্দর লাগবে নাকি এরকম কিছু একটা। তো আমি অনেক দিন আগে বলছিল, কিছুদিন আগে আর কি, আমি অসুস্থ ছিলাম যে কারণে দিতে পারিনি। তো এখন ওরা বলতেছে যে আপনি সুস্থ হয়েছেন, তাহলে কান ফুটাই দিন। তো ওরা আম্মু বলছিল। তো এরকম যখন মেশিনটা নিয়ে গেলাম বাসাতে, একজন একজন করে অনেকজন সিরিয়ালে বসে পড়ছে। কয়জন যে ফুটাইলাম গুনতেও পারি নাই, তাও হবে 8-9 জন। তো সবার ভিডিও নিতে পারি নাই, কিছু কিছুদের ভিডিও নিছি। তো বাসার পাশেই একটা ফ্লোর ছিল, ওইখানে বসা তো সবাই কান নাক ফুটাই দিলাম। তো সবাই তো সবার মতো খুব খুশি, কেউ আবার ভয় পাইতেছে। মানে এক এক দিনের রিয়েকশন দেখলে তো বুঝতে পারতেছে না ওদের কিরকম ফিল হইতেছে বা কি এরকম। এই মেয়েটা অনেক বড় হয়ে গেছে, প্রায় 12-13 বছর বয়স, কিন্তু এখনো কান ফুটায় নাই। হ্যাঁ, দেখেন অবস্থা তার। সে খুবই ভয় পাইতেছিল। তার মা ওই পিছন থেকে, দেওয়ালের পিছন থেকে লুকায় লুকায় দেখতেছে তার মেয়ের অবস্থাটা, এরকম আর কি। বড়দের থেকে ছোটরা বেশি সাহস থাকে, কারণ বড়দেরকে যখন এই কান্না ফুটাইতে যায় ওরা খুবই ভয় পায়, খুবই বিরক্ত করে আমারে। কিন্তু যারা ছোট বাচ্চা আছে 2 থেকে 3 বছর 4 বছর, তারা কখনো বিরক্ত করে না। আর যারা চুপ করে বসে থাকে, অনেক সুন্দর করে বসে থাকে, একটু বিরক্ত করে না, আর ভয়ও পায় না। মাশাআল্লাহ দিলে ওদের অনেক সাহস থাকে, যে কান ফুটাইছে দেখতেই পারতেছেন যে তাদের রিয়েকশনটা কি। কোনো ভয় নেই তাদের মনে যে ওরা কান ফুটাইতে বসছে, খুব খুশি। তারপরে এইভাবে একজন একজন চলে আসলো, আসার পরে আমি তাদেরকে ফুটাই দিলাম। আসলে এরকম কাজ করতে ভালোই লাগে। অনেক সময় দেখা যায় যে না, আশেপাশে যারা আছে বা এরকম কাজ করতে খুব ভালো লাগে, আসলে মন মাইন্ডটা ফ্রেশ থাকে। আর আমরা যারা কাজ করি সব সময় কাজের ভিতরে থাকি, আমাদের কাজ না করলে আসলে ভালো লাগে না। এরকম আমি বলবো, যারা যারা যেখান থেকে আসেন, সবাই সবার কাজের মধ্যে ব্যস্ত থাকবেন, দেখবেন মন মাইন্ড সবই ভালো লাগবে। আর আমি দেখা যায় পার্লারে যেহেতু কাজ করি, আমি পার্লারের প্লাস আমার বাসার, আমার নিজেরও কিছু ছবি বা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু একটা ছোট্ট পেজ আছে আমার। তো আমাকে সবাই সাপোর্ট করবেন, ভালোবাসা দিয়ে যাবেন, আমার পেজটাকে ফলো দিবেন। আর আপনারা যদি সাপোর্ট করেন, ভালোবাসা দেন, তাহলে হয়তো আমি এই ফেসবুকে টিকে থাকতে পারবো। যেহেতু আমি ছোট ছোট কিছু ভিডিও, এটা সেটা ছবি পোস্ট করি বা ভিডিও, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার পার্লারে কী কী কাজ করি না করি, এরকম চেষ্টা করব আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য। যেহেতু আমি এখন এখানে নতুন কাজ করতেছি, হয়তো আমার ভিডিওটা তেমন সুন্দর হবে না বা আপনাদের পছন্দ নাও হইতে পারে। তারপর আপনারা যাদের যেরকম মন্তব্য, তারা ওইভাবে কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও শেয়ার করার জন্য। সবসময় চেষ্টা করব এটা, যে আপনারা আপনারা কি দেখতে ভালোবাসেন, কীরকম ভিডিও চান, আপনাদের ডিমান্ড অনুযায়ী আমার কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি চেষ্টা করব সবসময়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।